ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কি পরিমাণ হয়েছিল এই উপকূলীয় অঞ্চলে তা আমরা শুনবো, তারই বর্ণনা আমরা শুনবো এই চাচার মুখ থেকে। ওই রাত্রে কি হয়েছিল, তারা কোথায় ছিল, কিভাবে ছিল, সেটাই তার মুখ থেকে আমরা শুনবো। চাচা, আচ্ছা, ওই রাত্রে কই আসছিলেন? বাড়ি? হয় বাড়ি। কন ওই রাইতে কি অবস্থা, কোথায় কি হয়েছিল এটা একটু কন। গরু বাছুর মানুষজন লইয়া কেমনে কি আলহান একটু শুনি। বাড়ি আসলাম ওই 8টার দিকেই পানি এই গেছে। উড়ানে যাই এক হাত পানি হয়েছে, সেই পয়লা যাই গরু আনছি, আর তার মধ্যে গরু ছাড়িয়ে টানিয়ে আটনিয়ে উড়েছি। উড়ানের পর পানি বলিয়ে যাইতে, সেইপরে যাই ছাগল কলহরিয়া নিয়ে ঘরে উঠেছি। উড়াইয়া বইয়ে রয়েছি, দেখি পানি সব সবাইয়া ঘরে ওঠা দিছে। আটনিয়ে উঠতে গেছে, প্রায় এক হাত হয়ে গেছে। হেইবা কী করবো, ঘরে সিমি ডালে সহন হেইয়া তোমার কাকিরি লইয়া ধরিয়া কষ্টবা ধরিয়া শরীর উঠেছি। হেবে আমি ফ্রিজটা পানি লাগবে, হেবে হ্যাঁ তো জাগাইতে পারি না, শেষে ইট বরিয়া একা জাগাইয়া বই রয়েছি। এখন ভাড়া লাগে না, সেই ভাড়া লাগে এই 3টের সময়। বাতাস তো আছে, আবার বাতাস চলতে আছে। মোট কথা সাগরের ওদিক দিয়ে আয় খালি হুম 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 হুঁড়িয়া ইয়ে চাপ দেয়, আর গাছ গর্দান হালাই দেয় হুড়িম হুড়িম। এরকম করতে 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 একবারে রাত পোয়াই গেছে, বন্যা তো থামতে আসে না। একবার বন্যা যাইয়ে থামছে ওদিকে রাত দিন 12টায়। আচ্ছা, আর একটা জিনিস একটু জানি, আপনার এই বয়সের মধ্যে দেখছেন এত বড় দীর্ঘস্থায়ী? আমি 7টা বন্যা দেখছি, কিন্তু এত সময় ধরে দেই না। এর আগে বন্যা হয়েছে, আশ্রয় তো কুড়ো কুড়ো দেওইবার একটু হাওলা হাওলা বাতাস সন্ধ্যায় খেসছে তোমার। হে বন্যা সমস্ত রাত চললে বোরে থামিয়ে গেছে, বেল উঠে গেছে। আর ওই সিডিয়া রয়েছে রাত 12টা থেকে। কিন্তু এই যে বন্যা দিন যায় সমানা, এরম দেয়নি আমি কোনো সময়। আমি তো গর্বে খেয়ে আল্লাহ আল্লাহর করি, ও কি থামে না কা, এত ওই সমস্ত রাত চললে থামে না কা। এর আগে দিই বন্যা রাইতে চলিয়ে বোরে রাইতে পয়সা বন্যাও থামিয়ে গেছে, বেল উঠে গেছে। আর হলো যে সিডারের পর মনে হয় সবচেয়ে বড় বন্যা এই গেল আমাকে। হ্যাঁ হয়, সিডারের পরে এই বড় বন্যা এই গেল। দর্শক, আমাদের এই অঞ্চল হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম, মধ্য গহরপুর। আমরা আছি মধ্য গহরপুরে। আর এখন পর্যন্ত এই বন্যা শেষ হওয়ার পর এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা বা কোনো প্রতিনিধি, সরকারি পর্যায়ের কোনো টিম আমাদের গ্রামে আসছে? না না না, কোনো লোকই আয় না, কোনো লোকই আয় না। আর এর আগে মিটিং টিটিং করিয়ে গেছে যে আমারে বানান, আমি এই করবো ওই করবো, ভোট চাইছে এই উপজেলায়। কিন্তু হেরা যে এতবার বনে গেছে, মরছি না আসি এত হেরা দেখলে না, তা ভোটটা নেবে কুমির দিয়া। মরে গেলে বৌড়ি তো দেওয়া যাবে না। আমার বয়স 72 বছর বয়স, আমি এখন থেকে বস্তা পাতাও পাই না, এখন পর্যন্ত বয়স্ক ভাতা পান না। দেখেন দর্শক, আসলে কিছু কিছু মানুষ আছে যাদের বয়স 60 বছর, 50 বছর, 55 বছরের ভিতরে তারা বয়স্ক ভাতাও পাইতেছে। কিন্তু এই চাচার বয়স 72 বছর চলমান, কিন্তু তারপরও সে এখন পর্যন্ত বয়স্ক ভাতাটা পর্যন্ত সে পায় না। এই হলো অবস্থা। আসলে কেউ, ওই যে কথা আছে না, কেউ খায় কেউ পায় না, কেউ প্রচুর পরিমাণে পায় কেউ মোটেও পায় না। তা আমাদের অঞ্চলে বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি আসলে তো মানুষ সহজে কাটিয়ে উঠতে পারবে না। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মূলত দীর্ঘ সময় তাদের প্রয়োজন, কাজকর্ম করিয়ে। তারপরে আবার এই গ্রামে মানুষজন, ম্যাক্সিমাম মানুষজনই কৃষক। এ হয়েছে ফসলের ক্ষেত, পানিতে একদম ছয় লাভ। এই ফসলের ক্ষেতে অনেক ফসল ছিল, যা এই নোনা পানিতে সব শেষ, নষ্ট হয়ে গেছে। তাই আবার চাচা, এই গ্রামের আশেপাশে কোনো কাছাকাছি তো কোনো আশ্রয় কেন্দ্রও নাই? না, যাই এই জায়গায় আশ্রয় গ্রহণ? না না, অনেক দূর, 1 মাইল দূরে। এক পাথরঘাটা সদরে যাইতে আর হইলে বাদুরতলা বাজার। এলো অবস্থা। তার দর্শক, শুনলেন আমার এই চাচার মুখের কথা। আসলে এই হচ্ছে গ্রামের সার্বিক পরিস্থিতি। দক্ষিণবঙ্গের মানুষ, আমরা হচ্ছি বাংলাদেশের একদম দক্ষিণের একটা এলাকা, প্রত্যন্ত অঞ্চল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম। এরপর আমরা যদি দক্ষিণে এদিকে যাই, পিছনে 2টা গ্রাম আছে, এরপরই আপনার কিছুটা জায়গা জঙ্গলের পরে বঙ্গোপসাগর। তো এই উপকূলবাসী আসলে এইরকমেরই এরা জীবনযাপন করতেছে। মূলত ঝড়, বন্যা, ঘূর্ণিঝড়ের সাথে তারা সবসময়ই ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রতি বছরই এ ধরনের বন্যা হয়।
তো চাচা এই গ্রামে কি হইলে ভালো হয়? এই রাস্তাটা হইলে তো মনে হয় যে ভালো হয় না? এই রাস্তা হইলে ভালো হয়, আর ওই খালে ফাটে ভালোভাবে বেরিয়ে তৈবে জানি পানি নেয়, পানি আইয়েই তো মানে সব খালের গেছে। পারে যে রাস্তাটা আছে ওই বেরিবেটটা শক্ত ওই তো শক্ত উঁচু করে আর এই যে খালে কালবট করা লাগবে। কালবট করা লাগবে। আর এই রাস্তাটা যদি পাকা করিয়ে দেয় তাহলে চলাচলের জন্য সুবিধা, আর হয়। হচ্ছে বেরিবেটটা করলে আমরা হয়। নাই তলাই নেই। তলাই নেই, মাছ পোনা টোনা ফালাইছি সব গেছে। এটার তো চাওয়া পাওয়া দীর্ঘদিনের, কিন্তু আমরা তো পাইতেছি না। হয় চাই হেরা তো দেয় না, হেরা কয় দিম ওই আর হওয়া সুকার না। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই উপকূলবাসী সকল উপকূলবাসীদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর এই বিপদ থেকে তারা আবার স্বরূপে আগের মতো জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।